आदमी इधर खड़े हो जा रहा आगे अंदर बैठ जाओ। আমরা এখন যাচ্ছি টপ অফ দ্য না 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 না, আমরা কোনো ট্রাকে করে যাচ্ছি না, আমরা যাচ্ছি বাইকে করে। তবে এবার যাচ্ছি আমরা হিমাচলের স্পিতি ভ্যালি। হিমাচলের বিউটি সত্যি সবে তো শুরু। কাম টু কিন্নর ডিস্ট্রিক্ট। প্রথমে ট্রাক, তারপর বাইক, আবার ট্রেন, স্টেশনে আসার কারণ একটাই, চণ্ডীগড় যাওয়া। কারণ আমরা চণ্ডীগড় গিয়েছিলাম বাইকে করে নয়, ট্রেনে করে। কারণ আমাদের কাছে প্রচণ্ড সময়ের অভাব ছিল, আর যে কারণেই আমরা হাওড়া স্টেশন থেকে ধরে নিই নেতাজি এক্সপ্রেস, যা আমাদের চণ্ডীগড়ে ঠিক পরের দিন রাত 1:30টায় নামিয়ে দিই। তো আমাদের সকালটা শুরু হচ্ছে ঠিক এই অটোতে করে। তো আমরা এখন যাচ্ছি 6.5 কিলোমিটার দূরে গাড়ি আনতে। 7:53, মোটামুটি 8টা বাজে আমরা বেরিয়ে পড়েছি গাড়ি আনার জন্য। মোটামুটি আধা ঘন্টা লাগবে যেতে নাকি। এখন মোটামুটি 9:30 বাজে, আমরা এখনও বসেই আছি। গাড়ির লোকজন এখনও আসেনি গাড়ি নামানোর জন্য। তো আমরা ভাবছি ব্রেকফাস্টটা সেরেই নিই ততক্ষণ। পেছনে মোটামুটি শুরু হয়ে গেছে। 3টে রুটি আর ডাল সবজি 50 টাকা করে প্লেট নিচ্ছে। দিয়ে কি বলছিলে? 1 কিলোমিটার এখান থেকে যেতে হবে বলছিল মতো। ওই জন্য তুমি উঠে পড়েছো ওপরে? তাছাড়া কোনো কাজ নেই। আমি পারবো না ভাই, আমরা এখন যাচ্ছি টপ অফ দ্য ওয়ার্ল্ড। তো আমরা এখন যাচ্ছি মোটামুটি গাড়ির ওপরে বসে পড়েছি, ফুল চিল। সামনে এরকম একটা ভিউ আসছে আমাদের। তো ঘড়িতে মোটামুটি 3:57 আর আমরা চণ্ডীগড় সার্ভিস সেন্টার থেকে এখন বেরোচ্ছি। মোটামুটি গাড়ি সার্ভিস যা যা টুকটাক কাজ ছিল কমপ্লিট হয়ে গেছে। শুধু লেট হয়ে গেছিলো ওখানে গাড়ি নামানোর ওখানটাতে, কারণ ওখানে প্রচণ্ড লেট করেছিল। ওরা কোনো কাজের নয়, একদমই মানে পুরো কী আর বলবো, যে ওখান থেকে এসে লেট হয়ে গেছিলো। বাকি এখন তো কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এখন বেরোনোর পালা। একটা গাড়ির কাজ বাকি আছে, ওই গাড়ির কাজ। সকাল থেকে বিকেল হয়ে গেল কখন বুঝতেই পারলাম না সেই দিনটা। সকাল থেকে গাড়ি নামানোর তাড়াহুড়ো, তারপর এসে সার্ভিস সেন্টারের কয়েকটা কাজ, আর শেষে মোটামুটি 5টা 5:30 নাগাদ আমরা টোটাল 10টা বাইক আর 3 জন পিলিয়ান মিলে রওনা দেওয়ার জন্য পুরোপুরি রেডি। शिमला 85 चलो लेट्स गो। ঘড়িতে বাজে 7:23। কিন্তু আমাদের ভুলটা কোথায় ছিল জানো? ভুলটা ছিল সবার নয়, শুধু আমার একার। আর সেটা ছিল আমার মাইক সেটআপে। সিমলা যাওয়ার দিন আমি মাইক সেটআপটা এমনইভাবে করে ফেলেছিলাম যেটায় পুরোটাই উইন্ড নয়েজে ভরে গেছিলো। তবুও মাইক সেটআপ বাদ দিয়ে বাকি অন্যান্য যা ছিল সেগুলো খুবই অতুলনীয় ছিল। অতুলনীয় 4 লেন হাইওয়ে, অতুলনীয় রাস্তা আর অতুলনীয় ওয়েদার, সব মিলিয়ে জাস্ট অসাধারণ একটা রাইড এক্সপিরিয়েন্স হচ্ছিল প্রথম দিন থেকেই। 9টা বাজে, ঘড়িতে মোটামুটি 9টা বাজে। আমরা সিমলার কিছুক্ষণ আগে একটা সুন্দর একটু ধাবা মতো এরিয়ায় দাঁড়ালাম। পেছনে সুন্দর সবাই মিলে বসে আছে আর আমিও কফি এনজয় করছি। ওয়েলকাম টু সিমলার বোর্ডটা ক্রস করে গেলাম, জাস্ট চোখের সামনে এলো আর ইয়ে করলাম। দাই লাগছে ডান দিকে সিটিটা। ওয়েলকাম টু সিমলা ট্যাক্সি স্ট্যান্ড। এখন প্রপার সিমলার অলিগলি, মানে রাস্তা দিয়ে যাচ্ছি, অলিগলি বলা যাবে না, অলিগলি নয় এটা মোটেও। থেকে একটু ডান দিকের রাস্তা ধরে নিচের দিকে যাচ্ছি। এদিকে আমাদের সুন্দর সা হোটেল রয়েছে বুকিং। সবে আস্তে আস্তে রাস্তাতেই করা হলো, কারণ আজকে তো ধরো নারকান্ডা প্ল্যান ছিল। তো নারকান্ডা তো আজকে সারাদিন গাড়ি এত লেটে দিল যে কারণে নারকান্ডা হয়ে উঠলো না। আমরা বিকেল 6টা 5:30 6টা নাগাদ বেরিয়েই সিমলা ঢুকে গেছি অনেকক্ষণই। আমরা পৌঁছে গেছি হোটেল রুমে। এখন বাজে 11:51। খাবার দাবার নিয়ে সব কিছু নিয়ে বাইরে যাচ্ছে না, এরকমভাবে গাড়ি বুক মানে রাখা হয়েছে। মানে যাচ্ছে না, কিছু কিছু গাড়ি আছে শেডের ভিতরে, কিছু আছে বাইরে, তো সব মিলিয়ে মিশিয়ে হয়েছে। আর রুমটা কিছুটা এরকম। আর এখানে আকাশ বাবু। আজকে রাইডের এক্সপিরিয়েন্স দুর্ধর্ষ। কর্নারিং গুলো The next day. 25শে জুন, আর আজ আমাদের যেতে হবে চিটকুলে। চিটকুল সিমলা থেকে 240 কিলোমিটার। আর সে কারণেই আমরা সকাল 8টার মধ্যে রেডি হয়ে সিমলা থেকে বেরিয়ে পড়ি সোজা চিটকুলের উদ্দেশ্যে। জঙ্গলটা কি সুন্দর লাগছে গো, অসাধারণ। এটা হোটেল মতো, ও সরি মা বৈষ্ণো দেবী।
জয় মা বৈষ্ণো দেবী, জয় মাতা দি। ওহ, কি দারুণ লাগছে রাস্তাগুলো, আর সুন্দর সুন্দর, মানে সিটি তো, আর অসাধারণভাবে সাজানো গোছানো। আমাদের ওদিকটায় মানে সিকিম ওই সাইডটায় গেলে এরকম পাহাড় আবার দেখা যায় না, মানে এরকম সিটি এরকম দেখা যায় না। এখানে খুব সুন্দর সুন্দর প্রতিটা পাহাড়ের ঢালে সুন্দর বাড়ি, হোটেলস, আর দারুণ লাগছে এই জঙ্গলগুলোর মধ্যে দিয়ে যেতে। উফ, অসাধারণ। ও, আমি আর আকাশ দা একটু সবার থেকে একটু এগিয়ে এসেছি, একটু নিজেদের মতো চালানোর জন্য, কারণ গ্রুপে থাকলে তো সবভাবে চালানো যায় না, সব কিছু মেনটেন করে চালাতে হয়। তো আমি আর আকাশ দা একটু এগিয়ে এসে আমার দুজন সুন্দরভাবে যাচ্ছি। আবার একটু সামনে দাঁড়াবো ব্রেকফাস্টের জন্য, তো তখন সবাই একসাথে আবার মিট হয়ে নেবো। সিমলা থেকে 40-50 কিলোমিটার মতো এলাম, আসার পর সুন্দর একটু খাবার জায়গা দেখলাম, আর অসাধারণ একটু জঙ্গলের মধ্যে, তো সে কারণে বাইকগুলো এরকমভাবে পুরো লাইন আপে দাঁড় করানো, আর এখানে খাওয়া দাওয়া চলছে একদম। ও, কি রাস্তা গো রাস্তা! হিমাচলের বিউটি সত্যি, সবে তো শুরু। সকাল 9:30টায় আমরা হালকা করে একটু ম্যাগি ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে যাই আমাদের উদ্দেশ্য চিটকুলের দিকে। চিটকুল যেতে এত সুন্দর চারিদিকে রাস্তাঘাট, পাহাড়, আর এত সুন্দর লাগছিল বাইক চালাতে, সেটা বলে বোঝানো কখনোই সম্ভব নয়। পুরো জায়গাটা ওরকম মশারি দিয়ে ঢাকা, দেখেছো? এটা শিওর আপেল চাষ, এখান দিয়ে ওপর দিয়ে চারিদিক দিয়ে সাইক্লিং। হিমাচলে সাইক্লিং অসাধারণ অসাধারণ। ঝাড়খণ্ডটা ক্রস করে একটা পেট্রোল পাম্পে ফুয়েল আপ করার জন্য দাঁড়িয়েছিলাম, আর এখানে একটা পোস্টার দেখে সবাই ছবি তুলতে লেগে গেছে। এই যে এইটা লাইন, আমরা লাইনে আছি। তো আমরা নারকান্ডা ক্রস করে গাড়িতে ফুয়েল আপ করলাম আবার। মোটামুটি 650 টাকার তেল আর গেল। ব্যাস, সামনে আর কি পড়ছে, রেকংপিও 166, রামপুর 66। সামনে প্রশান্ত দা একদম আগের বার গেছিল একা একা লাফাতে লাফাতে, এবার বউ পেছনে নিয়ে বসে, ব্যাস গাড়ি একদম ফুল লোড। দুপাশে দুটো স্যাডেল, ওপরে টপ ব্যাগ লাগিয়েছে। এই যে আমাদের চারকোল বাবা, একদম ফুল লোডেড গাড়ি, দারুণ লাগছে গাড়িটা দেখতে। মাঝখানে ওটাই আরো অরেঞ্জ রেন কভার দেওয়া, আরো সুন্দর লাগছে। রেঞ্জ 540 কিলোমিটার হয়ে গেছে, মানে আমি বাড়িতে হার্ডলি হয়তো 400, বা হাইওয়েতে রাইড করলে 350-400 এরকম দেখায়। আচ্ছা, পাহাড়ের রোডে চালাচ্ছি তাই 540 দেখাচ্ছে, ভাবা যায়? But I'm just getting started. My eyes on the target. খাওয়া দাওয়াটা ঠিক করে করতে হবে আজকে, কারণ লাস্ট দুদিন ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি, কারণ এটা সেটা কাজ এই সব করতে করতে খাওয়া দাওয়ার আর কোনো ঠিক ছিল না। ওই দেখো দূরে একটা ঝর্ণা নামছে, দেখছো কত সুন্দর লাগছে, ক্যামেরায় দেখা যাচ্ছে কি? ওই নিচে দারুণ। আর এই পাশটা পাইপ লাইন দিয়ে জল নিলাম টু কিন্নর ডিস্ট্রিক্ট। লাভলি, কিন্নর ঢুকলাম। সত্যি আগে ভাবতাম যে কিন্নর যাব, স্পিতি যাব, এটাই যাব, ওটাই যাব, এখন ধীরে ধীরে যাচ্ছি সেগুলোয়, ভালোই লাগছে বেশ। রাস্তাগুলো অনেক ভালো হয়ে গেছে, কাজ চলছে এইগুলো রয়েছে, প্লাস রাস্তাতেও সাদা সাদা কি পড়ে রয়েছে, কোনো কেমিক্যাল হবে হয়তো। এই দেখো, দেখেছে রাস্তার কাজ হচ্ছে। কিন্নর ডিস্ট্রিক্টে ঢোকার পর থেকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই দেখো একটা সুন্দর ওয়াটারফল। চলো আমরা সেই ফেমাস রুট বা যাই বলো ক্লিফ হ্যাঙ্গিংয়ের সেই রাস্তাটায়, দারুণ সুন্দর জায়গা বেশ। দেখো পাহাড়টা দেখেছো কীভাবে রয়েছে এখানে, পুরো খাপে খাপ, পুরো ফাটা হয়ে রয়েছে। আর এই যে আমাদের গাড়িগুলো, আর বৃষ্টি বাবা। হ্যাঁ চলো আমরা খাওয়া দাওয়া তো করি, ততক্ষণে হয়তো বৃষ্টি কমে যাবে। কি বলি, জুন জুলাইতে হিমাচল আসবার বৃষ্টি পাবো না তাই কখনো কি হয়? মানা যায়? বৃষ্টি দিয়ে দিয়েছে। আর দেখো সামনের এই প্রপার্টিটা বেশ সুন্দর লাগছে, বৃষ্টি তুখোর লাগছে, তুখোর। অফ রোড মিলা হে ও, এখানেও আবার ট্রাফিক।
क्लिफ हैंगर तले ट्रैफिक का होगा इस दुनिया का। দেখেছো এখানে কিভাবে গাড়ি ঘোড়া চলাফেরা করে, পুরো রাস্তাটার ভিউ নষ্ট করে দিল এই একটা গাড়িতে। চলো সাইড পাইছি, হাওয়াটাতেই মজা লাগছে, দারুণ দারুণ। উফ গায়ে কাটা দিচ্ছে হাওয়াটা, মজাদার হাওয়া। 3টে 2:30 থেকে হোটেল খুঁজছি, 4:15 বাজে, তাও দেখি এখানে পাই কি না, চান্স খুব কম। খাবার পেলাম না, কি অবস্থা। সেই সকাল 9টার সময় একটু হালকা ম্যাগি, তাও ঠিক করে খাইনি কারণ অতটা ভালো ছিল না। कौन है भैया, आप हो इधर, आप हो होटल में, चिकन मिलेगा? हाँ चलो मिल गया तुम्हारा चिकन। একটু খেতে দাঁড়ালাম কারণ খিদে পেয়েছে প্রচণ্ড, সবারই খিদে পেয়েছে, তো সেই জন্য। আর এখানে আমার ফোনে চার্জ নেই বলে এইটা, তো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আবার বেরোবো। পেছনে এই জায়গাটায় বেশ ভালোই জায়গা, বেশ সুন্দর জায়গা। চলো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আর চিটকুল পৌঁছাতে মোটামুটি 2-2.5 ঘন্টা লাগবে। এখন ঘড়িতে বাজে 4:40, তো মোটামুটি এখান থেকে বেরোতে 5:30 তো বাজবেই। চলো তারপর ঢুকতে ঢুকতে হয়তো অন্ধকারও হয়ে যেতে পারে। তো আমাদের আজকের লাঞ্চ চলে এসছে, মিক্স ফ্রাইড রাইস আর চিকেন, রাড়া চিকেন কমপ্লিট। এখন ঘড়িতে বাজে 5টা 5:30, সবাই রেডি হয়ে গেছে, জাস্ট বেরোনোর পালা। অল সেট। দারুণ হাইওয়ে, মজা চলে এলো। লিড করতেও মজা লাগছে এই হাইওয়ে, তো অসাধারণ। আর মিরারে যখন দেখছি পরপর সব কটা বাইক আসছে, ও এতক্ষণ তো ধরো আমি আকাশ দেখতে এদিক ওদিক দিয়ে আগে পিছনে এরকমভাবে যাচ্ছিলাম নিজেদের মতো করে, এখন একসাথে দেখো। এটা কোনো জেএসডব্লিউর হাইড্রো পাওয়ারের কোনো প্ল্যান্ট। চলো ডান দিক, ব্রিজ ক্রস করে ফেলেছি, কাজ চলছে, দেখেছো কীরকমভাবে। ত্রিবিধ দরকার ভাই জীবনে, নিজের ভালো কাছের মানুষগুলো, যাদের সাথে আড্ডা ইয়ার্কি, যারা গাইডও করবে, লাভলি লাভলি লাভলি। They'll be calling me, they'll be calling me royalty. Best to give me your loyalty, 'cause I'm taking the world, you'll see. They'll be calling me, they'll be calling me royalty. চলে এসেছি বিস্পা ব্রিজের কাছে, একদম এই যে আমার উল্টো সাইডে। এখান থেকে আমরা এই রাস্তাটা ধরে চিটকুলের দিকে চলে যাব। আর এখানে একটু জল টল খাওয়ার জন্য দাঁড়ানো হলো, বেশ ভালো। এখানে একটা জেএসডব্লিউর একটা ড্যাম টাইপ কিছু আছে, বেশ ভালো রাখলাম। চলো মাঝখানে একটু গোপ্রোর ব্যাটারিটা শেষ হয়ে যাওয়ায় বেশি কিছু শ্যুট করতে পারিনি আর। এখানে জলটা দেখো পুরো, কি জায়গা। দেখেছো, বাপ রে বাপ, পাহাড়ও পাহাড়। ওই দেখো নিচে নদী। বাঁশপা নদী ক্রস করে আমরা সোজা চলে এলাম চিটকুলের রাস্তায়। আর চিটকুলের রাস্তায় আমরা ডান দিকে তাকালেই দেখতে পাচ্ছিলাম সুন্দর পাইন বাগান, খাদে তাকালে দেখতে পাচ্ছিলাম খরস্রোতা নদী, আর সামনে ছিল সুন্দর একটা সানসেট আকাশ। সেটা এনজয় করতে করতেই আমরা এগিয়ে গেলাম চিটকুলের দিকে। আর চিটকুলের দিকে যতই যাচ্ছিলাম একটা সুন্দর ফুরফুরে হাওয়া আমরা গায়ে কিন্তু অনুভবও করতে পারছিলাম।
সূর্য যত পাহাড়ের পেছনে লুকোচ্ছিল, ঠান্ডাটাও কিন্তু তত বেশি করেই পড়ছিল। তবে ঠান্ডাটা অনুভব করতেই তো আশায় গেল। আর এই ঠান্ডাটা অনুভব করতে করতেই আমরা চিটকুলো মোটামুটি চলেই এসেছি। তবে বেশি আর দূরে নেই, অন্ধকার হয়ে যাওয়ায় আমরা একটু বুঝে শুনেই চালাচ্ছিলাম। সামনে নিশ্চয়ই একটা কোনো স্নো ক্যাপ, ভালো মতো স্নো আছে, বোঝা যাচ্ছে, হালকা সাদা দেখা যাচ্ছে, ভালোই দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি হেলমেটের কাছ নামিয়ে দেখছিলাম, বাট ভালোই দেখা যাচ্ছে, সেরা সেরা। প্রতিটা ট্রিপের গল্প যেমন ইউটিউবে ব্লগের মাধ্যমে শেয়ার করি, তার সাথে সাথেই কিন্তু প্রতিটা ট্রিপের মজা, হাসি, আড্ডা সব কিছু কিন্তু ইনস্টাগ্রামে রিলস বা ফটো পোস্টে শেয়ার হয়। তো অবশ্যই ইনস্টাগ্রামে ট্রাভেলিং প্রিস্ট ফলো করতে ভুলবে না। চিটকুল ঢোকার ঠিক আগেই গোপুরোর হয়ে যায় চার্জ শেষ, আর যে কারণে এরপরে আর কোনো ফুটেজ নেই চিটকুল ঢোকার। তো আমরা মোটামুটি রাত 8টার মধ্যে চিটকুল পৌঁছে যাই। কিন্তু এখন বেশি নয়, জাস্ট 11:30 বাজে, সবাই খেতে গেল। আমি এই ভিডিওটা এডিট নয়, জাস্ট ট্রান্সফারে বসিয়েছি। সবার মানে মোটামুটি যার যার ল্যাপটপ আনেনি তাদেরগুলোও করে দিচ্ছি, যে কারণে একটু টাইম লাগছে। তো খাবার আমাকে এখানে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে স্পেশাল ট্রিটমেন্ট যখন কারোর কাজ করে দেওয়া হয়, এগুলো পেলে ভালো লাগে কারোর কাজ করতে। তো আমাদের বাইকগুলো এখানে রয়েছে, এখানে আমার আর আকাশের রয়েছে, আর এই গাড়িটার পিছনে আর 2-3টে রয়েছে। তো প্রপার্টিটা খুব বেশ ভালোই লাগলো। আমাদের নিচের তলায় রয়েছে রুমটা, এই যে শুভদা দাঁড়িয়ে রয়েছে তার পাশেরটা। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা। পরের এপিসোডে তোমাদের নিয়ে যাব সোজা চিটকুল থেকে তাবো, আর তাবোতেই চলে গেলে আমরা কিন্তু ঢুকে যাচ্ছি স্পিতি রিজিয়ন। তো চলো, নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আর পরের এপিসোডে থাকছে খুব সুন্দর সুন্দর ড্রোন শট। স্টে টিউনড।